কালকে মোয়ের একটা ভিডিও দেখেছি, ক্রিয়েশন অফ মোয়ে একটা ভিডিও দেখেছি। ভিডিও দেখে ভাবছিলাম যে এটা নতুনত্বের কিছু না। মৌ তোমাকে বলছি, এটা নতুনত্বের কিছু না। তুমি কি তোমার যাকে চেনো না, জানো না কি ধুরন্ধর মহিলা তোমার আজকে নতুন? ও যেটা করেছে সেটা তো ওর চরিত্রের মধ্যে করে, ওটা বহন করে। শাশুড়ি টাকা জমিয়েছে, সেই টাকা এসে চুপ করে চুরি করে নিয়ে চলে গেছে, কাউকে জানায়নি। তারপরে দেখতে দেখতে দেখছি নোটিফিকেশান, কারণ আমি তো এদের দুটো চ্যানেল, আমার তো কন্টেন্ট, চুমকি কন্টেন্ট, অনেক দিন বাদে চুমকি এসছে কন্টেন্ট বলতে। আবার সেই মুখ নাড়ি নাড়ি, মনে আছে চুমকি কীভাবে চলে গেছিলি ওয়াইটি থেকে, ছেড়ে দেবাক কেঁদে বাঁচি, কন্ট্রোভার্সি, এমন পেছনে লেগেছিলিস মোয়ের। আবার শুরু করেছিস? শুরু করিসনি, মৌ ধরে ফেলেছে তোকে, মৌ ধরে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, দেখছিলাম যে মোয়ের কাছে ওর শাশুড়ি থাকে, খায়, সমস্ত দায়িত্ব কর্তব্য মৌ পালন করে। যেখানে মানুষ থাকবে, যে কর্তব্য করবে, সেখানে ভুল ত্রুটি হয়, সব থাকে, সব করে। আমরা দীর্ঘদিন দেখছি মোয়ের কাছে থাকতেই ভালোবাসে। অ্যাকচুয়ালি ওটা শাশুড়ির বাড়ি, কিন্তু মোয়ের যেহেতু বাড়ি আলাদা, ঘর আলাদা, সেখানে বলবো মোয়ের কাছেই শাশুড়ি থাকে, শাশুড়ি তার নিজের ঘরে থাকে না। শাশুড়ি তার দেওরকে নিয়ে, অর্থাৎ মোয়ের কাকা শ্বশুরকে নিয়ে থাকে না বহুবার, কারণ আমি এদের প্রচুর পুরনো আমি ভিউয়ার্স, অতএব আমি পুরোটা জানি। তো থাকেনি, আর পেরেও ওঠে না। মৌ থাকতে কেন করবে? তার শাশুড়ির দায়িত্ব সে নিয়েছে, তাই জন্যই বলছি মোয়ের কাছে শাশুড়ি থাকে, মোয়ের কাছে শাশুড়ি থাকে। সেই শাশুড়ির বোধহয় লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর হচ্ছে বার্ধক্য ভাতার টাকা, না বিধবা ভাতার টাকা ঢুকেছে। অবশ্যই যে থাকে তার রেসপন্সিবিলিটি আলাদা। হঠাৎ করে মৌ জানতে পারছে সেই টাকা ছোটো বউ এসেছিল, মানে আমাদের চুমকিটা নিয়ে এসে টাকা নিয়ে গেছে। তারপরেই দেখলাম একটা নোটিফিকেশান, ওর নোটিফিকেশান তো ঢুকলো, 33 মিনিট বসতে বলে গেছে, ধরা পড়ে গেছে। এখন ক্লারিফিকেশান দিতে হবে। ওই যে আছে একখানা, তা আজকে বলবো না, ওর কমেন্টে উঠে এসছে, বেড়াকে নিয়ে বসে পড়েছে। আজকে বলবো না, সবে তো স্টার্ট করলাম। এই স্টার্ট কোথায় গিয়ে ঠেকেও, যদি কন্ট্রোভার্সি চায় আবার ওকে এই প্রশ্নের উত্তর দেবো। তো 33 মিনিটে একটা ভিডিও করেছে, মোয়ের ভিডিও দেখার পরে রাত্রিবেলা ওর ভিডিওটা দেখছি। ওরে বাবা, সেই কথা, সেই পুরোনো কথা। আমি কিন্তু সব জানি চুমকি, সব জানি। আজকে বলবো তো, আজকে আবার তোর কথা তোকে ফিরিয়ে দেবো। তো চল, আমরা নয় খারাপ, আমরা যারা কন্ট্রোভার্সি করি, যারা মৌকে ভালোবাসি, মোয়ের সত্যিটা দেখে বলি। তোর কমেন্ট বক্সটা দেখ, কমেন্ট বক্সে তোর উত্তর পেয়ে গেছিস, নিশ্চয়ই পেয়ে গেছিস। সবাই খারাপ। আবার বসে গেছিস পাশে তোর হাজব্যান্ড, তোর শিক্ষিত হাজব্যান্ডকে নিয়ে, মাস্টারকে নিয়ে বসে পড়েছিস ক্ল্যারিফিকেশান দিতে। চল, তুই ক্ল্যারিফিকেশান দিলি। তোর মূল কথা কালকে কী ছিল? মূল তোর ওই অত কিছু করার পরে যখন ধরা পড়ে গেছিস, 25,000 টাকা নিয়ে তুই চলে গেছিস, তার মধ্যে মূল তোর কথাটা কোথায় লেগেছে, কোথায় মৌকে ছোট করেছিস, সেটা বলবো না? অবশ্যই বলবো। আবার তুই যদি দেখাস, আমরাও তো দেখাবো। আমরা আছি কি করতে, কারণ তোর আসলিয়াত আর তোর বরের আসলিয়াত আমরা জানি, তোদের আসল চরিত্র জানি। চরিত্র মানে খারাপভাবে নিও না, মানে তোদের ব্যাকগ্রাউন্ড, তোরা কি করতে পারিস। তো চলো বন্ধুরা, ভিডিওটার মাঝখানে যাই। অনেক কিছু বলার আছে, অনেক দিন পরে পেয়েছি, অনেক দিন পরে ও আসল ফর্মে ফিরে এসছে। এটা হচ্ছে ওর আসল রূপ। যদি কেউ না দেখে থাকো, দেখে নিও। মোয়ের যা, আমি এখানে নাম বলতে পারবো না। তো চলো, আমিও যাই। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খুব ভালো আছি। আবার ফর্মে এসছে চুমকি আর চুমকির বর মেস্টর, বলতেই হবে। কি ক্লারিফিকেশন দিয়েছে না কদিন আগে, এখন ভিডিও দেখি না, কন্টেন্ট না, এখন ভিডিও দেখবো কেন? যেহেতু কন্টেন্ট হয়েছে কালকে লাস্ট ভিডিওটা 33 মিনিটের একটা আপডেট দেখে বুঝে গেছি। তার আগে মোয়ের ভিডিও দেখেছি, বুঝে গেছি আসল খেল। জ্বালা ধরিয়ে দিয়েছে মৌ, একটুখানি লঙ্কার ছিটা দিয়ে দিয়েছে, চিটচিট করে জ্বলে উঠেছে। কারণ একদমই সত্যি কথা বন্ধুরা, অনেকেই বুঝতে পারছো না ক্রিয়েশন অফ মোয়ের মৌ, আর ওদিকে মোয়ের হচ্ছে যা। প্রথম থেকে বলবো না, প্রয়োজন হলে বলবো। যা মানে মোয়ের কাছে ওর শাশুড়ি থাকে, শাশুড়ির টাকা ঢুকেছে 30,000 টাকা মতো ঢুকেছে, 30 না 25,000 টাকা মতো ঢুকেছে। সেই টাকা চুমকি নজরে পড়ে গেছে, কারণ ফোন নাম্বারটা বোধহয় ওর কাছে ওর দেওয়া আছে, যার জন্য নোটিফিকেশান ঢোকে বা টাকা ঢুকলেই ওর কাছে নোটিফিকেশান চলে যায়, ও বুঝতে পেরে যায় কত টাকা। এদিকে মৌ বাড়িটারি করছে, ভাবছে যদি ওর আগে মৌ তুলে নেয়, কারণ মৌ দেখছে, চলছে, করছে। মোয়ের অধিকার তো সবার আগে না, ও টুক করে তুলে নিল। তাহলে আমি বলবো নিয়েছিস, বেশ করেছিস। ক্ল্যারিফিকেশান কি দিল বন্ধুরা? আমি করেছি সব। ছেলেটাকে কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলি নাকি? ওই যে মাস্টারকে তোর বাপের বাড়ি থেকে দিয়ে দিয়েছিল যৌতুক হিসাবে। তার ছেলে হিসাবে মায়ের এগুলো করার কর্তব্য নেই? কল্লোল এত বোঝে না, কল্লোল এত জানে না, কল্লোল করেনি, করেছিস।
তোর বর করেছে, তো মায়ের জন্য করেছে জন্য টাকাগুলো নিয়ে নিবি। অথচ মায়ের কোনো দায়িত্ব কিচ্ছু পালন করিস না। যখন তোকে যখন অনেক আগে বলা হয়েছিল যে মা যখন দুজনেরই, তাহলে দুজনই খরচা দেবে, তখন কি বলেছিলি? না না, খরচা দিতে পারবো না, মা এসে থাকুক আমার কাছে, উল্টো খরচা দিতে পারবো না। সব মনে আছে কিন্তু, কিচ্ছু ভুলিনি। তারপরে বন্ধুরা ক্লারিফিকেশন দিতে বসলো, আমি করেছি সব, মানে বৌমা আমি করেছি সব, তাই নিয়ে এসছি। ভালো কথা, নিয়ে এসছিস, অধিকার আছে। শাশুড়ির টাকা, আধার কার্ড, প্যান কার্ড, সেগুলো সব করে নিয়েছিস, জেরক্স ছিল তোদের কাছে, করে নিয়েছিস, ভালো কথা। তার টাকাটা যখন তুললি, বললি যে ব্যাংকে নিয়ে গেছি, ব্যাংক থেকে টাকা তুলেছি, পরের ধনে পোদ্দারি মেরেছি, সেই টাকা নিয়ে এসে 500 টাকা সাগরকে, ননদকে দিয়েছিস, পরের ধনে পোদ্দারি, নিজের থেকে দিতিস তাহলে বুঝতাম। যাই হোক, শাশুড়ির টাকা দিয়ে নাম কিনেছিস, সবার মন রেখেছিস, পয়সা দিয়ে মন রেখেছিস, তাহলে সেগুলো ভিডিও করিস নি কেন? মোয়ের তো সেটাই বক্তব্য ছিল যে টাকা তুলে নিয়ে গেছে, সব করেছে, ভিডিও তো করলো না কেন? ভিডিও করলি না কেন? বুঝতে পারিস নি না ফ্লাশ হয়ে যাবে? বুঝতে পারিস নি, ধরা পড়ে যাবি। এখন বলছিস ওই টাকা দিয়ে গয়না, কেন রে? কেন এখন ওই বুড়ো মানুষ গয়না দিয়ে কি করবে? আসলে না, এটাও তোর একটা চালাকি। কি চালাকি বলতো? চুকি তোকে বলছি, চালাকিটা কেউ নাও ধরতে পারলে আমি ধরতে পেরেছি। এখন যদি এই 25,000 টাকা দিয়ে একটা কানের কিনিস না, বা একটা সোনার জিনিস বানাস, ভবিষ্যতে তোর শাশুড়ির অবর্তমানে বলবি এটা আমি বানিয়ে দিয়েছি, ওটা আমার অধিকার। একটা মানুষ বৃদ্ধা, তার কখন ওষুধ লাগে, যেহেতু কল্লোলের কাছে রয়েছে, কখন ওষুধ লাগে তার একটা নিজস্ব খরচাপাতি আছে না? তো কোন স্পর্ধায় টাকাটা তুলে নিয়ে গেলি রে? তার টাকাটা তার অ্যাকাউন্টে থাকতো, খেতে চাচ্ছিল না পড়তে চাইছিল, নাকি কেউ তুলে নিচ্ছিল? আসলে তোর হাত সুরসুর করছিল, টাকাটা কতক্ষণে নিয়ে আসবি, তুই যেহেতু করে দিয়েছিস স্বাস্থ্যসাথী, না সরি, লক্ষ্মী ভাণ্ডার, এরকম তো আমি অনেককে করে দিয়েছি, আমার পরিচিত আছে মিউনিসিপ্যালিটির সঙ্গে, আমি করে দিয়েছি, তাদের থেকে ভাগ নেব, করে দিয়েছি জন্য। আর এটা তো তোর নিজের শাশুড়ি, তখনই নিতে পারতিস যদি শাশুড়িকে নিজের কাছে রাখতে পারতিস, নিজের কাছে থাকতো। কারণ তুই যা শাশুড়িকে নিয়ে গিয়ে, নতুন করে বলবো নাকি, শাশুড়িকে নিয়ে গিয়ে তুই যা তার সাথে ব্যবহার করেছিস, তুই যেভাবে রেখেছিস, শাশুড়ি ছেড়ে দে বা কেঁদে বাজে চলে এসছে, কেন যায় না? তোর শাশুড়ি তোর কাছে এত ভালোবাসিস, এত যত্ন করিস, কেন যায় না? বলবো নাকি পুরনো ইতিহাসগুলো? যেতে চায় না কেন? প্রথম কারণ, তার বাস্তুভিটা থেকে সে কেন যাবে? তার এখানে বাড়ি, তার একটা স্বামীর বাড়ি, স্বামীর ভিটে কেন যাবে? দ্বিতীয়ত, তুই যা ব্যবহার করিস, তুই যেভাবে রেখেছিলি, দেখ মোয়ের কাছে আজকে দীর্ঘদিন রয়েছে, কোনো হেলদোল নেই, উল্টে তুই বলছিস রান্না করায়, আবার কেউ বলছে পোষ্যকে রাখে, বেশ করে, ও শাশুড়ির জন্য করে, ও তার সমস্ত দায়িত্ব নেয়, বা মানে ভালো থাকা মন্দ থাকার, তার ক্ষেত্রে যদি একদিন রান্না করে তো কি হয়েছে? উনি নিজে খেলে রান্না করতে হতো না? উনি আর ওনার দেওর খেলে ওনাকে রান্না করতে হতো না? বেশ করেছে মৌ যদি করিয়ে থাকে, বেশ করেছে। পোষ্যকে রেখে যদি মৌ কোথাও বেড়াতে যায়, বেশ করেছে, আমি তো বলবো বেশ করেছে। এই যে যত দুনিয়ার শাশুড়ি শ্বশুরকে রেখে, তাদের কাছে পোষ্য রেখে বা বাচ্চা রেখে, যে বৌমা ছেলের বউ বেড়াতে যায়, তার জন্য তারা আয়া হয়ে যায়, অবাক লাগে না? আসলে তোর এটা মূল কথা না, তো মূল কথা হচ্ছে ধরা পড়ে গেছিস, 25,000 টাকাটা তুলে নিয়ে গেছিস, আবার কি করেছিস? 5,000 টাকা ঘুষ হিসাবে শাশুড়ির হাতে গুজে দিয়ে গেছিস। কেন 5,000 টাকা দিবি? কেন দিবি? তুই টাকা তুলেছিস যখন, তাহলে শাশুড়ির মেয়ের কাছে দিয়ে আসতে পারতিস, সাগরের কাছে দিয়ে আসতে পারতিস, সাগরের অ্যাকাউন্টে দিয়ে আসতে পারতিস। কল্লোলকে বিশ্বাস করিস না, কল্লোল টাকা খেয়ে নেবে, সাগরের অ্যাকাউন্টে রেখে আসতে পারতিস, যে দিদিমা অসুস্থ হলে সুস্থ হলে তার, ও তো কাছে থাকে, ওর অ্যাকাউন্টে টাকা থাক, যখন প্রয়োজন হবে বা কিছু খেতে ইচ্ছা করলে সাগর তুলে এনে দিয়ে দেবে। তুই নিয়ে এসছিস কেন? আর নিয়ে এসছিস চুরি করে নিয়ে এসছিস কেন? অবশ্যই চুরি করে বলবো, যেহেতু কল্লোল আর মৌ জানে না ব্যাপারটা, তাদের কাছে থাকে। তোর ননদকে চুপি করে কিছু টাকা মুখে গুঁজে দিয়ে তাদের জানিয়ে নিয়ে আসলি, আর বললি জানিয়ে নিয়ে এসছিস। তোর চালাকি আমরা জানি। আসলে তুই নিয়ে এসছিস, তার কারণ হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ড যেটা মিসিং হয়েছিল, সেটা নাকি তুই আবার থানায় কেস করেছিলি। আর হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডারের এইটা, আর হচ্ছে বার্ধক্য ভাতা, না বিধবা ভাতা, এটা তুই করে দিয়েছিলি, সেই জন্য তুই এটার অধিকার তুই। তাহলে তোর মা শাশুড়ির করার লাভ কি হলো? তার নামে তার আধার কার্ড, তার ভোটার কার্ড, তার সব টাকা তোর, মানে কেন করে দিয়েছিস জন্য? আর সে সন্তানটাকে জন্ম দিয়েছে, যাকে নিয়ে তুই ভোগ করছিস, যাকে নিয়ে এত বড় বড় লেকচার মারছিস, আজকে এত বড় সুন্দর বাড়িতে থাকছিস, এত জীবন লিড করছিস, এত সুখের জীবন লিড করছিস, পড়াশোনা করে লোকের বাড়িতে কাজ করে পড়াশোনা করিয়ে বড় করলো, তার কোনো দাবি নেই, মায়ের কোনো দাবি নেই ছেলের প্রতি, সবটা তোর হয়ে গেছে।
সবটা তোর হয়ে গেছে। কল্লোল যেমন ছেলে, দেখ কি সুন্দরভাবে তার করছে, তার যত্ন আত্তি করছে, মার টেক কেয়ার করছে, বুঝতে পেরেছিস? তার কোনো দায়িত্ব নেই বল? ছেলেটাকে জন্ম দিয়েছে, তারপরে তুই বললি ঋণ ছিল, আমরাও জানি ঋণ ছিল। ওর বাবা যখন অসুস্থ হয়েছিল তখন ওর কিছু ঋণ ছিল, সেই ঋণ কোনো তুই ছেলে হয়ে, চাকরিরত ছেলে হয়ে দিসনি, সেই ঋণ ওর মাই শোধ করেছে, এই টাকা থেকে শোধ হয়েছে। কত বড় মুখবাজি আবার বলছিস, আর বলছিস ওই যে তোর পাশে ম্যাস্টর বলছে ওর পড়াশোনার জন্য কোনো লোন হয়নি, লোন হয়নি। এত বড় মিথ্যা কথা বললে, আমরা কিন্তু অনেক পুরনো ভিউয়ার্স সব জানি। সেই লোন ওর মা আর কল্লোল মিলে শোধ করেছে। কল্লোল কতটুকু করেছে এখন মনে পড়ছে না, ওর মা শোধ করেছে সেই লোন। লজ্জা করে না একটু বলতে? লজ্জা করে না? কল্লোল বাইরে গিয়ে কাজ করেছে, তারপরে টাকা পাঠিয়েছে, তারপরে সংসার চলেছে, তারপরে পড়াশোনা চলেছে। ভুলে গেছিস সব? তুই তো ভুলে যাবি, তুই তো মুখ মোছা। আর আর ওই ম্যাস্টর তো ওই যে কমেন্ট বক্সে যা বলেছে তাই হয়ে গেছে, যার জন্য যে ভ্যা 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 করতে বসছে পাশে। এর আগেও বসছিল, প্রচুর চুলকে গেছে এর আগেও, কিন্তু বুঝতে পেরে যখন দেখেছে যে সব সত্যিটা সামনে চলে এসছে, অনেক কিছুই তো, অনেক কাহিনী তো আছে, কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক কাহিনী আছে, ভুলে গেলে হবে? মৌয়ের বাচ্চা হওয়া নিয়ে, মৌয়ের অনেক কিছু ট্রিটমেন্ট নিয়ে, অনেক কিছু। দেখ এই শাশুড়ির জন্য মৌ নিজের ট্রিটমেন্ট করাতে পারিনি, আমি বলেছিলাম। ভেলোরে গেছিল, শাশুড়ি অসুস্থ জন্য চলে এসেছিল, তুরান চলে এসেছিল, ট্রিটমেন্টটা পর্যন্ত করেনি। তুই হলে করতিস। আজকে ওকে কলকাতায় ট্রিটমেন্ট করাতে হচ্ছে। কেন না? ভেলোরের ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারিনি, কারণ শাশুড়ি অসুস্থ হয়ে গেছিল, খবর গেছিল ওর কাছে, তুরান চলে এসেছিল। তুই মৌয়ের সাথে তুলনা করছিস? যে মৌ সুন্দরভাবে রেখেছে, মানে খাওয়াবে সে, রাখবে সে, সমস্ত দায়িত্ব নেবে সে, তার বিনিময়ে কটূক্তিও শুনবে সে, তার বিনিময়ে তার টাকা পয়সা সব তুলে নিয়ে চলে আসবি, সে জানতেও পারবে না। এটা হয়? তুই হলে কি করতিস? একমাত্র করে দিয়েছিস জন্য তার, তুই হচ্ছে তার আর তোর বর বলছে ঠিক করেছো, নিয়ে এসছো, এটা তোমারই প্রাপ্য। এই না হলে ভেড়া, এই না হলে সন্তান, মার টাকা চুরি করে নিয়ে গেছে বউ, অবশ্যই ওর সাজিস্টে নিয়ে গেছে, তাকে প্রশ্রয় দিচ্ছে। আবার বলছে আমি বলে আসিনি মেয়ের অ্যাডমিশনের জন্য। একটা ছোট্ট কথা, 5 মিনিটও লাগে না। আজকে 33 মিনিটের ভিডিও করতে পারলি কি করে? আপডেট দিতে পারলি কি করে? ধরা খেয়ে গেছিস যখন, তখন আপডেট দিতে এসছিস? তোদের খুব ভালো চিনি তোদের। আজকে আপডেট দিতে বসে গেলি, আর টাকাটা নিয়ে গেলি, টাকাটা তুলে নিয়ে আসার পরেও 2 দিন ছিলি, তখনও জানাতে পারলি না। ইউটিউবে তুই ইউটিউবের একটা পার্ট, তুই জানাতে পারলি না শাশুড়িকে নিয়ে গেছিস, ব্যাংকে গেছিস, সেখান থেকে টাকা তোলা হয়েছে, কিচ্ছু দেখাতে পারিসনি। 2 দিনের মধ্যে যখন মৌ আপডেট দিল, মৌ জেনে গেছে, তারপরে তোকে আপডেট দিতে হলো কেন? আগে দেখালি না কেন? ভেবেছিলি ঝেপে দিবি? ওই যে তুই বললি তো, যা ফাঁস হয়ে গেল, বুঝতে পারিসনি ফাঁস হয়ে যাবে, বুঝতে পারিসনি? কতটুকু কর্তব্য করিস শাশুড়ির জন্য, করেছিস, আমরা দেখেছি তো, নিয়ে গিয়ে কি করেছিস, কেমনভাবে রেখেছিলি। এইবার বলি তোর জ্বালাটা কোথায়? তুই বলছিস 7 বছর না হলে নাকি, 7 বছর বসবাস না করলে, ইন্ডিয়াতে বসবাস না করলে তার ভোটার কার্ড, রেশন কার্ড করতে পারে না। মৌ হয়তো করে ফেলেছে। তোর জ্বালাটা কোথায়? তুই এটা আজকে নিয়ে না, এর আগেও তুই বিদেশিনী নিয়ে প্রচুর ভিডিও করেছিস। তুই হাই সেকেন্ডারি পাস, আর তোর ওই ভাষা, ওই ইংরাজি, আর্ধেক ইংরাজি, ইসিজি বলতেই পারছিস না। আরও একটা কি যেন বললি, ম্যাস্টার বলে দিল, বলতেই পারছিস না। হায়ার সেকেন্ডারি প্রথমে বললি বিএ পাস, তারপরে বললি হায়ার সেকেন্ডারি পাস, সার্টিফিকেটটা দেখাস। তুই বললি, তাই বললাম যে হায়ার সেকেন্ডারি যে পাস, সে সাধারণ কথা একটা উচ্চারণ করতে পারে না। তো যেটা বলছিলাম, এর আগেও বলেছি, বিদেশিনী অন্য দেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করছে, কি করে পারছে? কালকের ভিডিওতেও সেই একই কাহিনী। এখন বললি কি করে করেছে, কার কাছে জবাব চাইছিস? জ্বালা তোর এইখানেই না, তোর আর কিচ্ছুতে জ্বালা না। জ্বালা হচ্ছে ও সিটিজেনশিপ পেয়েছে, বোধহয় এবার ভোট দিয়েছে, ভোটার হয়েছে। জ্বলনটা তোর ওখানে, যে মৌ এদেশে এসে সব করে নিয়েছে। এখন হয় জানিস তো, হয়। আজকে দীর্ঘদিন ও এখানে রয়েছে, কেন হবে না? আমাদের এটা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের এখানে গণতান্ত্রিক অধিকার সবার আছে, নিশ্চয়ই সেই ব্যবস্থা করেছে। তার মধ্যে তুই বললি তোর ঘরে বসে, তোর ঘরে থেকে এটা করেছে ওটা করেছে, তোকে বার করে দিয়েছে, তোকে বার করে দেয়নি। তুই সুখের ঠিকানায় বেরিয়ে গেছিস বরকে নিয়ে, সুখে থাকবি জন্য। আমরা কিন্তু সব জানি। আর চ্যানেলের কথা বললি,
কেন অকপটে স্বীকার করতে পারিস না যে মৌ তোকে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে এবং মৌ প্রমোট করেছে দিনের পর দিন? আজকে 20,000 সাবস্ক্রাইবার মৌয়ের জন্য, কেন স্বীকার করিস না? আর তোকে কে বলেছে করতে না, ভিডিও করতে না? তুই মৌ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেন, তুই সারা জীবন কর, সারা জীবন কর। দেখ আবার কন্ট্রোভার্সি চাইছিস, ওই জন্য এসে মৌয়ের নামে মৌকে নিন্দা করার জন্য অজস্র কথা বলে গেলি। কিন্তু তোর কমেন্ট বক্স দেখ, তোর কমেন্ট বক্সে সবাই উত্তর দিয়ে গেছে, একই কথা বলেছে। তুমি টাকাটা কেন নিয়ে যাবে? শাশুড়ির টাকা কেন নিয়ে যাবে? শাশুড়ি যেখানে আছে সেখানে কেন, শাশুড়ির অ্যাকাউন্টে কেন থাকবে না? কেন তুমি নিয়ে যাবে? আর নিয়ে গেলেও বলবে না কেন? ভিডিও করে দেখাবে না কেন? চোরের মতো নিয়ে যাবে কেন? ধরা পড়ার পরে বলবে কেন? তোর কমেন্ট বক্সে সবাই লিখছে একই কথা, যে তুমি কেন টাকাটা নিয়ে গেছো? শাশুড়ির টাকা কেন নিয়ে গেছো? শাশুড়ি যেখানে রয়েছে তার সুখ দুঃখ আপদ বিপদ বলে কিছু নেই? অ্যাক্সিডেন্ট বা অসুখ বিসুখ বলে আসবে, তখন তোমাদের কাছে খবর পাঠাবে তারপরে টাকা। তারপরেও বলছো, তুই বলছিস যে ওই টাকাটা দিয়ে সোনার গয়না, মানে ওই লিকুইড মানিটা তুই সোনার গয়না কিনে রেখে দিবি, মানে ওটা তোর অ্যাসেট করে রাখবি। শেয়ানাগিরি সবাই বোঝে তোকে। আর যাই হোক, তোর ভিউয়ার্স বল, ওয়াইটির ভিউয়ার্স বল, সবাই চিনে গেছে মোটামুটি, বুঝতে পেরেছিস? সবাই চিনে গেছে তুই যে ময়ের পিছনে কিভাবে লাগিস, সবাই আমরা জানি। তোর বর বললো যে মাস্টার বললো মার নাকি 80-90 পিস শাড়ি ছিল। কি বলতে যাচ্ছিস? মৌ চুরি করেছে? ময়ের বাপের বাড়ির অবস্থা দেখেছিস? নুন আনতে পান্তা পোড়ায় না, আমি দেখেছি। ওর বাবা মাকে, যথেষ্ট কালচারাল ফ্যামিলি, বুঝতে পেরেছিস? যথেষ্ট পয়সালা, নিশ্চয়ই বুঝতে পারছিস। সেটাই তো তোর জ্বালা। মৌ চুরি করবে? শাড়ি চুরি করে কি করবে? কোথাও পাচার করেছে? তুই যেটা, তোর মাস্টার যেটা ইঙ্গিত করলো, ময়ের ওগুলো কিচ্ছু এসে যায় না, চোর অপবাদ দিলি, যেখানে তুই নিজে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছিস। চোর তো তুই। এই হচ্ছে সন্তান। এই মাস্টারের মতো সন্তান যেন পৃথিবীতে কারুর না হয়, আর ওই রকম বৌমা যেন কারুর জীবনে না জোটে, তাহলে শাশুড়িদের এই অবস্থা হবে। আজকে মৌ কল্লোল ছিল জন্য ওই মানুষটা দুটো ভাত পাচ্ছে, ওই মানুষটা ভালো আছে। তোর মতো বৌমা আর ওই ভেড়ার মতো যদি হতো না, ছেলের উপরে যদি একটাই ছেলে হতো না, তাহলে আজকে ওনার দুঃখের শেষ থাকতো না। আর তোর জ্বালাটা কালকে আমি বুঝতে পেরেছি। কেউ যারা তোর নতুন ভিউয়ার্স তারা বুঝবে না, আমি বুঝেছি যে মৌ এদেশে এসে ভোট দিয়েছে, ভোটার হয়েছে। এইটাই তোর জ্বালা, এইটাই আন্দোলন করছিস। আন্দোলন কর। এই আন্দোলন করতে কি গ্রামের বাড়িতে গেছিলি? আর ওই টাকাটা আনতে কি করে করলো মৌ? কি করে ওরা আইডি প্রুফ করে ফেললো ইন্ডিয়াতে এসে? কি করে করলো? তোর জ্বালা, তোকে কৈফিয়ত দেবে কে? তোকে কৈফিয়ত দেবে মৌ? কৈফিয়ত যেখানে দেওয়ার সেখানে দিয়েই আইডি প্রুফটা বার করেছে। যদি করে থাকে, ভোটার কার্ড, আধার কার্ড যদি করে থাকে, সেখানে ওর প্রমাণ দিতে হয়েছে। প্রমাণ দিয়ে তবেই ও বার করতে পেরেছে। তোর জ্বলছে কোথায়? তোর জ্বলার কারণই তো এইটাই তো জ্বলার কারণ। সেই জন্য টাকা চুরি করেও তুই ময়ের নামে এই যে অ্যালিগেশনটা লাগিয়ে দিলি। কি করে ইন্ডিয়াতে এসে বাস করে? ওরে হরিদাস পাল রে, তোকে কৈফিয়ত দেবে ও। যেখানে কৈফিয়ত দেওয়ার সেখানে দেবে। আর তোর জ্বলনটা এখানেই, বুঝতে পেরেছিস? এতদিন যেটা নিয়ে জ্বলতিস, যেটা নিয়ে ওকে চটকাতিস, বিদেশিনী আমাদের এই দেশে এসে এই করছে সেই করছে। বড় ভারতবাসী তুই, আমাদের দেশে এসে এটা করছে ওটা করছে সেটা করছে। তুই জানিস কত হাজার হাজার মানুষ আছে আমাদের দেশে এরকম, এখনও যাদের হয়নি, আইডি প্রুফ হয়নি, হয়ে যাবে। আবার কত হাজার হাজার মানুষ আছে জানিস যে তাদের এদেশে তারা রয়ে গেছে, তাদের হয়ে গেছে সব আইডি প্রুফ। আমারই কাছের একজন আছে, আমার বাড়িতে যে প্রদীপ ভ্যান চালায়, তার বই বাংলাদেশের মেয়ে, তার সাথে বিয়ে হয়েছে, সব বেরিয়ে গেছে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বেরিয়ে গেছে, বুঝতে পেরেছিস? এটা কোনো ব্যাপারই না। জ্বালাটা কমা, মৌকে হিংসা করাটা কমা, হিংসা করা কমা। দেখ তোর কমেন্ট বক্সের কমেন্টগুলো কারণ তুই ডিলিট করতে পারিস, বা কমেন্ট বক্স তোকে বন্ধ করে দিতে হবে। তাই কিছু কমেন্ট পড়ে শোনাই। দেখ তোর আসল ভাবমূর্তিটা তোর কমেন্ট বক্সে উঠে এসেছে। আজকে অনেক কিছু বলার ছিল, পরবর্তী বিষয়তে বলবো, কারণ মৌ অনেক কথা বলেছে। মৌয়ের কথাগুলো নিয়ে আবার একটু রিপিট করব, যে ও সব জানে। ও জানে না ওর যা কেমন। ছলচাতুরির মহারানী তো তুমি যে কি ভালো মানুষ সেটা তো সবাই জানে। তুমি যে কি ভালো মানুষ সবাই সেটা জানে। কি দয়ার সাগর, সবাইকে পয়সা দেয়, পরের ধনে পোদ্দারি করেছে। শাশুড়ির টাকা তুলে সেই টাকার থেকে সবাইকে টাকা দিয়ে এসছে মুখ বন্ধ করার জন্য। ও
ভীষণ শেয়ানা, ও 7 শেয়ানার 1 শেয়ানা। আমরা চিনি ওকে, আমরা চিনি। ওই যে কটা চামড়া দিয়ে ওই ম্যাস্টরকে ভুলিয়ে রেখেছে, একমাত্র কটা চামড়া দিয়ে, আর কিচ্ছু নেই ওর ভেতরে, কিচ্ছু নেই। এই কয়েক বছরে আমি মনে হয় দেখলাম আবার মনে হয় ঘর চেঞ্জ করেছে, মানে কোথাও 1 বছর 6 মাসের বেশি থাকতে পারে না, এত ভালো মানুষও। আমি জানি না, রিসেন্ট ভিডিও দেখি না, আমি যখন দেখতাম তখন 1 বছরের মধ্যে 3টে বাড়ি চেঞ্জ করেছে, আবার মনে হচ্ছে বাড়ি চেঞ্জ করেছে। তারপরে তুমি কাগজপত্র করে দিয়েছো বলে কি তুমি ওই টাকা তুমি নিয়ে যাবে? আর যেহেতু ওর ওইখানে বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড ইন্ডিয়ান, তার কাগজপত্র এমনি হয়ে যাবে, 7 বছর লাগে না। বুঝতে পেরেছিস? তোর উত্তর তোর ভিউয়ার্সরা দিয়েছে, বুঝতে পেরেছিস? তোমার আর তোমার বরের মুখটা দেখলেই পাজি পাজি মনে হয়, একদমই তাই, একদমই যেমন হাড়ি তেমন তার সরা, ঠিক মুখে মুখে আটকে গেছে, মুখে মুখে আটকে গেছে। দেখছো না সবার লাস্টে কেমন বলছে? ঠিক করেছো, আমি তো বলছি ঠিক করেছো। ওরে আমার বীর পুরুষ রে, মার টাকা চুরি করে বউকে দিয়েছে, ওরে আমার বীর পুরুষ, ওরে আমার বীর পুরুষ। আর মা একটা আবোদা, শাশুড়ি একটা আবোদা, কিছুই বোঝে না, ওকে যা বুঝিয়েছে তাই বুঝেছে। ওরা ঝগড়ুটে ভোটার কার্ড আধার কার্ড 1 বছর হলো বানানো যায়, কলকাতা থেকে 6 মাসেও বানিয়ে নিয়েছি, এখন আমরা বাংলাদেশে আছি। বুঝতে পেরেছিস? আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু তোকে এখানে সোশ্যাল মিডিয়াতে এত কিছু বলাটা ঠিক হবে না। কারণ কি বলতো, শিক্ষা তো তোর কিচ্ছু নেই পেটে, তুই এই ধার করা শিক্ষায় চলিস, বড় অহংকার করিস, বড় মাস্টার, বড় মায়ের নামে সব কিছু, মায়ের নামে সব কিছু, এখনও তুই হোসনি। আরে ওই বাড়িটা যখন শ্বশুরের নামে সবাই ভাগ পাবি, অত হেদাস না, ওটা মু বলেনি, ওটা আমার, সব আমার, যার যার ভাগ ঠিক পেয়ে যাবি। আর তুই ভাগ ছাড়ার মানুষ তো নোস। তুমি টাকা তুলতে গেলে কেন? আর তোমাকে কে বলেছে সবাইকে টাকা বিলানোর? আর তুমি করে দিয়েছো বলেই টাকা তুলে নেবে, এটা আবার কেমন কথা? ফালতু মহিলা। বুঝতে পেরেছিস? সবাই তোর আসলিয়াতটা বুঝতে পেরেছে। আরে আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, মৌকে ভালোবাসি, মৌয়ের সত্যিটা দেখলে বলতে ইচ্ছা করে। এরা কেন বলছে তোকে? টাকা তোলার কি দরকার ছিল? টাকা অ্যাকাউন্টে ছিল, ওই আগেও বললাম, খেতে চাইছিল, বা তুলে সাগরের অ্যাকাউন্টে দিয়ে আসলি না কেন? মহান সাচ্ছিস? হ্যাঁ, আর সবাইকে টাকা দেবে না? সবার টাকা মুখ বন্ধ করার জন্য, যাকে যাকে টাকা দিয়েছে মুখ বন্ধ করার জন্য, নিজের নাম কাটানোর জন্য দিয়েছে। তোমরা বোঝো না? প্রত্যেকে তোর কমেন্ট বক্সে এসে বলছে শাশুড়ির টাকা তুমি তুলবে কেন? টাকাটা তোলার কি দরকার? আরে তুলতেই তো গেছে, দেখেছে ওর কাছে নোটিফিকেশন আসছে না, ফোন নাম্বারটা তো ওর দেওয়া, কায়দা করে ও তো ফোন নাম্বার দিয়ে এসছে। মৌ বা কল্লোল যদি শেয়ানাচাল করতো না, যদি মনে করতো, কারণ ওরাও তো জানে। আর তোর যদি দেখতেই হতো যে কত টাকা জমা পড়েছে, বলছিস না আমারও তো দেখার দরকার আছে টাকাটা ঠিক ঢুকছেটা কি, তুই গাধা একটা, তাই বলছিস। ব্যাংকের বইটা আপডেট করলেই বোঝা যেত যে কত টাকা আছে মার অ্যাকাউন্টে। বুঝতে পেরেছিস? আসলে তুই ঢাকতে পারছিস না, তো তোর এই যে কুকর্মটা ঢাকবি কি করে, ওই জন্য আউফাউ কথা বলছিস। আর যদি কল্লোল মনে করতো না যে ওখানে গিয়ে আপডেট করে ফোন নাম্বারটা চেঞ্জ করে ওদের নাম্বারটা দিয়ে আসতে পারতো, কারণ মৌ কল্লোল এই ধরনেরই না। যেটা নাকি তুই নোটিফিকেশান গেছে, তুই জানিস কত টাকা হিসাব করে ফেলেছিস, যে লোনের টাকাটা শোধ করে কত টাকা জমে গেছে। ভেবেছিস যে যদি দাদা তুলে নেয়, যদি মৌ তুলে নেয়, তাহলে কিছু করার নেই, মার টাকা অধিকার আছে, যেহেতু ওরা খাওয়াচ্ছে পড়াচ্ছে দেখছে, তাদের একটা খরচা আছে, খরচা দিস, মার খরচা দিস। এই যে মা মৌয়ের ঘরে থাকে, মৌও যা তুইও তাই, তাহলে মৌ শুধু একা একা খাওয়াবে কেন? ওর ঘর ওর বাড়ি, মায়ের ঘরে গিয়ে তো থাকে না, তাহলে মৌ কেন একা খাওয়াবে? খরচাপাতি দিস। এই যে দীর্ঘদিন, তাহলে টাকাটা যদি মৌ নিত, সাধু আর জানাতাম, হ্যাঁ খাইয়েছে পড়িয়েছে, মৌয়ের দরকার হয়েছে, এখন মৌ নিয়েছে টাকা। আসলে জ্বলছে তো, মৌ জমি কিনেছে, বাড়ি করছে, জ্বলে যাচ্ছে, মৌ এদেশের নাগরিকত্ব পেয়ে গেছে, জ্বলে যাচ্ছে, তোর থাকতে পারলি না, ওই জন্য দৌড়ে এসে শাশুড়ির টাকাটা তোকে তুলে নিয়ে যেতে হলো। গয়না বানাবি, গয়না, হ্যাঁ গয়না, অ্যাসেট। শাশুড়ির এই বয়সে এখন টাকা না, অ্যাসেট দরকার, অ্যাসেট। ও আরেকটা কি কথা বললি, শাশুড়ির কানেরটা খুলে নিয়েছে। আমি জানি না মৌ কেন খুলে নিয়েছে, বিনা কারণে নিশ্চয়ই খুলে নেয়নি। তবে যদি নিয়ে থাকে বেশ করেছে, যদি নিয়ে থাকে বেশ করেছে। শাশুড়ি যেখানে খাবে, যেখানে থাকবে, যেখানে পড়বে, যেখানে ভালো থাকবে, সেখানে থেকে টাকা যখন তোর হাতে তুলে দিয়েছে, যদি মৌ কানেরটা খুলে নিয়ে থাকে বেশ করেছে। কিন্তু আমি জানি কোনো কারণে খুলে নিয়েছে, হয়তো কালকে মানে আজকে আপডেট পেয়ে যাব, হয়তো কোনো কারণে খুলে নিয়েছে। আর যদি বয়স্ক হয়ে গেছে বা দিয়েছে বা রাগে খুলে নিয়েছে, বেশ করেছে। দেখেছিস টিভি খারাপ হয়ে গেছে, টিভিটা না হলেও একজন ব্লগারের চলে, কারণ সারাদিন ফোনের মধ্যে থাকতে হয়, কিছু ভিডিও দেখতে হয়, ব্লগিং করতে হয়, চলে। কল্লোল
ফোনের মধ্যে দেখে গেম খেলা দেখে নেয়। তাহলে বুঝেছিস, টিভিটা কিনেছে শাশুড়ির জন্য, মেন ভূমিকায় শাশুড়ির জন্য, শাশুড়িকে রেখেছে তার দেখাশোনা, এগুলোকে বলে, বুঝেছিস, এগুলোকে বলে দেখাশোনা। আর টাকার বেলা তুই ওই দেখ লিখেছে ভেড়া চলে এসেছে। তবে আজকে চেন্নাইয়ের ব্যাপারটা বলবো না, কারণ অনেক ভিউয়ার্সরা চেন্নাইয়ের ব্যাপারটা জানে না, আমি জানি চেন্নাইয়ের ব্যাপারটা। হ্যাঁ, শাশুড়ি অসুস্থ হয়েছিল, দেখেছিলাম তো, মাথা ঘুরছিল দেখেছিলাম, পরে দেখেছিলাম কোয়াক ডাক্তারের কাছে নিয়ে গেছিলি, প্রেসক্রিপশন দেখেছিলি। খোলাস না কিন্তু, রাস খোলাস না, সব জানি। কোন ডাক্তারের কাছে নিয়ে গেছিলি, কি করিয়েছিলি, কোন টেস্ট করিয়েছিলি, সব জানি। চিকিৎসা করিয়েছিলি, চিকিৎসা সব জানি, কোন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কী ওষুধ খাইয়েছিস। আর মৌ খারাপ কিছু বলেনি, চেন্নাইতে নিয়ে যাবি, তোরা যখন বলেছিস টাকা দিবি সেই কথা বলেছে, ঠিক আছে, তাহলে দু তরফ থেকেই, তোর কাছে তো টাকা চেয়েছিল না, তার আগেই তো বলেছিল আমি নিয়ে গিয়ে চেন্নাইতে ট্রিটমেন্ট করাবো। হ্যাঁ, তারপরেও একটা কথা বলেছিল, ভালো হলে কেউ বলবি না, যদি মন্দ হয় তাহলে মৌকে ছিঁড়ে খেতিস। সেই জন্য মৌ একটা ডিসিশন থেকে একটু পিছিয়ে এসেছিল, সবটা জানি, আপডেট আছে এইখানে, সব আপডেট আছে, একটা একটা করে খুলবো, যদি ভুলভাল আবার বলা শুরু করে দিস। দেখ, একজন লিখেছে তুমি তো একটা ব্লগার, তাহলে তুমি তোমার ভিডিওতে কেন দেখালে না? আরে ওটা তো চুরি করেছে, দেখাবে কি? ওটা তো ভেবেছিল ঝেপে দেবে, ওই 2-1জনকে 500 করে গিয়ে মুখ গুজে দিয়ে ওটা নিয়ে ঝেপে দেবে, আর তাদের বুঝিয়ে আসবে যে আমাদের কাছে সুরক্ষিত আছে। এটাও তো ছেলে, ছোট ছেলে, টাকাটা সুরক্ষিত থাকলো, এটাও তো বুঝিয়েছে। কারণ গ্রামের মানুষ সহজ সরল হয়, এদের মতো ধূর্ত না, তো এদের মতো ধূর্ত না, সেই ধূর্তটাকে দিয়ে বুঝিয়ে এসছে। অথচ মা যেখানে রয়েছে তাদেরকে জানানোর প্রয়োজনই মনে করেনি, এত বড় চালাক। তো যাই হোক বন্ধুরা, চালাকি করবি যত চালাকি, বুঝবি তার চালাকি। আজকে টাকা নিয়ে বসে বলছিস যে আমি কারোর অ্যাকাউন্টে পাঠাবো না, কেউ মার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, যেখান থেকে নিয়ে গেছিস সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবি যদি মানুষ হয়ে থাকিস। আর যেগুলো দান করেছিস সেগুলো নিজের পকেট থেকে ভরবি, মনে করবি তুই নিজে দিয়েছিস, তাহলে বুঝবো তুই মানুষ, রক্ত মাংসে করা মানুষ। যে টাকাটা যেখান থেকে নিয়েছিস সেই অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবি, যার টাকা তার কাছেই থাকবে, না তোর কাছে না বড় ছেলের কাছে। বুঝতে পেরেছিস? তোর শেয়ানা চাল সবাই ধরে ফেলেছে, তোর ভিউয়ার্সরাও ধরে ফেলেছে। তো চলো বন্ধুরা, আবার চলে এসেছিলাম এই যে চুমকিকে একটু ঝাড়পোছ করতে। ও ভেবেছে ভুলে গেছি ওর ইতিহাস, ও মৌকে এসছে দোষারোপ করতে। মৌ কেন ইন্ডিয়াতে এসে এত, ওর মোদ্দা ছিল, মৌ কেন ইন্ডিয়াতে এসে এত তাড়াতাড়ি সব করে নিল 7 বছরের আগে নাকি, মানে বিশাল বিজ্ঞ, বিশাল। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো, আবার আসবো, দেখবো যদি দেখি উল্টোপাল্টা শুরু করেছে আবার আসবো। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।